আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। যেটা হচ্ছে কোষে দেখি 8.2, তোমার ক্লাস 9 চ্যাপ্টার 8-এর কোষে দেখি 8.2 এর করে দিচ্ছি সামগুলো। বাকিগুলো তো তোমাদের আগের 8.1 এর সব সামগুলোই তোমাদের করে দিয়েছি আগের ভিডিওতে। এখন এই এক্সারসাইজটা দেখো কি করছি। তো এটা হচ্ছে প্রথম সামটা আছে x⁴ by 16 minus y⁴ by 8। তো এখানেতে তোমার প্রথমে কি করতে হবে, এটাকে স্কোয়ারে নিয়ে আসতে হবে। তো আমি কি করব, x² by 4 হোল স্কোয়ার করবো, আর এইটাকেও করবো y² by 9 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কিসের ফর্মে এলো বলো তো, a² - b² এর ফর্মে এলো। ঠিক আছে, a² - b² মানে কি a + b ইন্টু a - ঠিক আছে। তো এখানে এই ফর্মে আমরা নিয়ে আসছি। তাহলে দেখো এখানে x²/4টা a, y²/9 এটা হচ্ছে b। তাহলে আমরা কি লিখতে পারি, x²/4 প্লাস y²/9, এখানে হবে x²/4 মাইনাস y²/9। এই ফর্মুলাতে চলে যাবে। এবারে দেখো এইটাকে তো আর ভাঙা যাবে না, এটা যেমন আছে রেখে দেবো, প্লাস y²/9। এটাকে আবার ভাঙা যাবে, দেখো x/2 এর হোল স্কোয়ার মাইনাস y/3 এর হোল স্কোয়ার। তাহলে কি আসছে, এটা যেমন আছে রেখে দাও, x² by 4 প্লাস y²/9। এটা আবার a² - b² এর ফর্মে এসে গেল, x/2 প্লাস y/3, এটা হবে x/2 মাইনাস y/3। হয়ে গেল ফার্স্ট সামটা। তারপরে দেখো সেকেন্ড সামটা। সেকেন্ড সামটাতে কি আছে আমাদের, m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। ঠিক আছে, ইকুয়াল টু এখানটা দেখো আমরা ফর্মুলাতে প্লাস 1/m²। এই 2টাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু m ইন্টু 1/m, মাইনাস 2টা কমন নিয়ে এখানে দেখো m প্লাস 1/m। তাহলে দেখো এই জায়গাটা এসে স্কোয়ার প্লাস b² প্লাস 2b ফর্মে এসে গেছে। তো আমরা a প্লাস b এর হোল স্কোয়ার, m প্লাস 1/m এর হোল স্কোয়ার হয়ে গেল। এখানে m মানে হচ্ছে তোমার a, 1/m টা হচ্ছে b, তাহলে a প্লাস b এর মাইনাস 2m প্লাস 1/, এখানটা পুরোটা এই তিনটে টার্ম নিয়ে আমরা এই ফর্মুলাটা পেলাম, a² + b² + 2ab। ফর্মুলাটা তোমরা জানো, a² + b² + 2ab ইকুয়াল টু কি হয়, a + b এর হোল স্কয়ার। সেই ফর্মে আমি এনেছি। ঠিক আছে, এবারে দেখো এই দুটোতেই কি আছে, m+1/m টা আছে। তো m+1/m দুটো থেকেই কমন চলে আসছে, তাহলে কি থাকছে, m+1/m, এখানে পড়ে থাকছে m+1/m মাইনাস। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের সেকেন্ড সামটা। তারপরে থার্ডেরটা দেখো, 3 এরটা যখন করছি তখন দেখো 9p² 4pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4ab। এটা হচ্ছে এইখানটা এই তিনটে টার্মকে আমি ফর্মুলাতে সাজানো দেখো, 3p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4q প্লাস 4q এর হোল স্কোয়ার। আর এখানে তো আমি কমন নিয়ে নিচ্ছি এটা, তাহলে কি থাকছে, 3p মাইনাস 4। বুঝতে পেরেছো, তাহলে এখানটাকে আমরা এই তিনটেকে ফর্মুলাতে সাজালাম কিসে, a² - 2ab প্লাস b²। তাহলে কি হয়, a² - 2a প্লাস b² মানে হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার, a মানে 3p, b মানে 4q, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার। আর এখানে a যেমন আছে রাখো, 3p মাইনাস 4q। এবার এখান থেকে 3p মাইনাস 4qটা কমন চলে আসছে, পড়ে যাচ্ছে কি একটা 3p মাইনাস 4q চলে গেছে, শুধু n থাকছে প্লাস। হয়ে গেল 3 নম্বর সামটা। এরপরে আমাদের পরের আমি করছি তোমাদের জন্য 5এরটা করছি। 4এরটা পারবে করতে ওই প্রথম সামটার মতো একই রকম ভাবে। 5এরটা দেখো, x⁴ মাইনাস 7x² প্লাস 1। তো এটাকে আমরা কি করব,
পরে দেখো এখানে সামটাকে করছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 7x², এটাকে রেখে দিলাম। এখানে আমি এটাকে করবো, এটাকে থেকে ফর্মুলা সাজাবো x² হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা যেমন আছে মাইনাস 7x²। তাহলে দেখো এইখানটা এসে গেছে a² প্লাস b² এর ফর্মুলা। a² প্লাস b² মানে হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করব। তাহলে এ মানে কি আছে এখানে x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x² মাইনাস 7x²। তাহলে কি হচ্ছে x² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 9x²। এটা এলো। আসার পর আমরা করবো x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে x² প্লাস 1 হোল স্কোয়ার, দেখো a² মাইনাস b² মানে হচ্ছে x² মাইনাস b² মানে প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মে চলে হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো মাইনাস 11 এখানে p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 এরকম ভাবে আগের সামটার মতনই করবো, p² এর হোল স্কোয়ার প্লাস q² এর হোল স্কোয়ার, এটা যেমন আছে লিখে দিলাম। তো আবার দেখো এটাকে স্কোয়ার প্লাস b² ফর্মে সাজাবো। তো স্কোয়ার প্লাস b² মানে হচ্ছে এখানে p² প্লাস মাইনাস q² এর হোল স্কোয়ার প্লাস 2p² q²। আর আমাদের দুটো ফর্মুলা হয়, এখানে আমরা মাইনাসের ফর্মুলাটা লাগাচ্ছি মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটাতে করছি। ঠিক আছে, তো দেখো আর এটা যেমন আছে রেখে দিলাম। তাহলে কি হচ্ছে p² মাইনাস q² তাহলে কি হচ্ছে এটাকে p² মাইনাস q² যেমন আছে রাখো। ঠিক আছে, এটা বিয়োগ করলে আমাদের এটা চলে আসছে। তো এটা দেখো আবার a² মাইনাস b² আসছে, তাহলে আমরা কি লিখবো p² মাইনাস q² প্লাস 3p একবার হবে আর p² মাইনাস q² মাইনাস 3p। এখানে a² প্লাস b² মাইনাস c² মাইনাস 2ab, তাহলে কি হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²টাকে এক কাছে রাখো আর মাইনাস c²টা আলাদা। তাহলে দেখো এখান থেকে a² মাইনাস 2ab প্লাস b² আমি একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি a মাইনাস b এর হোল স্কোয়ার আর c² যেমন থাকলো। এবারে এটা আবার a² মাইনাস b² এর ফর্মে চলে আসছে, a² মাইনাস b² মানে a প্লাস b প্লাস a বলতে এখানে পুরো a মাইনাস b এর মানে আমরা এটাকে বলতে পারি x² মাইনাস y² এর ফর্মুলা আসছে x প্লাস y ইন্টু x মাইনাস y। এখানে x মানে a মাইনাস b, y মানে c, তাহলে x প্লাস y x মাইনাস এইটা কি আছে আমাদের 3a ইন্টু 3a প্লাস 2c 4b ইন্টু b প্লাস c। এখানে গুণ করো 3 9a² প্লাস 6 মাইনাস 4b² প্লাস 6ac মাইনাস 4b। এখানে এই দুটো দিয়ে আমরা একটা ফর্মুলা বানাবো। দেখো এস কি আসছে a² মাইনাস b² এর ফর্মুলা আসছে 3a মাইনাস 2b হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা কি কমন নেবো, এটা কমন নেব, তাহলে কি থাকছে 3a মাইনাস 2b। ঠিক আছে, এবার এখানে a² মাইনাস b² মানে কি আসছে
into minus 3a plus 2b into 3a minus 2b plus 2c into 3a 3a minus 2b টা কমন এসে গেল 3a minus 2b টা কমন নিয়ে নিলাম ওই থাকছে 3a plus 2b নেক্সট পরেরটা দেখো আচ্ছা দেখো 10 এর অঙ্কটা দেখো এখানে 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার 3a স্কয়ারটাকে প্রথমে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার করে নাও কেন বলো তো 3a স্কয়ার দিয়ে কিন্তু কোনো ফর্মুলাতে আসছে না কিন্তু আমরা যদি 4a স্কয়ার করি তাহলে 4a স্কয়ার 4ab আর b স্কয়ার দিয়ে একটা ফর্মুলাতে আসবে সেই কারণে এটা করা আর 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার এটা করলাম দিয়ে এখানে দেখো 4a স্কয়ার মাইনাস a স্কয়ার আছে এখানে 4a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ারটাকে এক কাছে করো মাইনাস a স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ারটাকে এক কাছে রাখো তাহলে এখানেতে আমরা কি করব এখানটা একটা ফর্মুলা আসছে 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু b প্লাস b স্কয়ার এটা মাইনাস কমন নিলে আসছে স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার কি হচ্ছে 2a প্লাস b হোল স্কয়ার a প্লাস c তাহলে দেখো দুটো ফর্মুলা এসে গেল কিন্তু আরেকটা এদের মাঝখানে ফর্মুলা এসেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বা x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা হচ্ছে পুরোটা x এটা পুরোটা y যদি ধরি তাহলে কি হবে x প্লাস y মানে হচ্ছে 2a প্লাস b প্লাস a প্লাস c আর x মাইনাস y মানে হচ্ছে 2a প্লাস b মাইনাস a প্লাস c এটা আমরা ধরে নিচ্ছি ছোট করে 2a প্লাস b টাকে যদি x ধরি এটাকে যদি y ধরি তাহলে x প্লাস y মানে এইটা প্লাস এইটা এটা করেছি x মাইনাস y মানে এটা মাইনাস এটা ঠিক আছে তো এখানে তো এবারে 2a প্লাস b প্লাস a প্লাস c এটা হবে 2a প্লাস b মাইনাস আছে মানে মাইনাসের সাথে গুণ হবে মাইনাস a মাইনাস c কি আসছে এখানে দেখো দুটো a আছে 2a প্লাস a কত হচ্ছে 3a প্লাস b প্লাস c আর এখানে আসছে 2a মাইনাস a মাইনাস পাশেরটা এরপরে দেখা 11 x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 12 প্লাস 8 তো এখানে তো আমাদের x স্কোয়ার কাজ নেই বসে থাকো এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি 9a স্কোয়ার মাইনাস s এটাও দেখো অঙ্কের প্রয়োজনেই করতে হচ্ছে আমাদের x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9a স্কোয়ারটাকে এক কাছে রাখো আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস b স্কোয়ারটাকে এক কাছে রাখো দেখো এখানে যদি আমাদের ফর্মুলা করি তাহলে x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 3a প্লাস 3a হোল স্কোয়ার ঠিক আছে এখানটা এসে যাচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট এখানেও মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস a স্কোয়ার এসে গেল তাহলে দেখো এখানে ফর্মুলা আসছে x মাইনাস 3a হোল স্কোয়ার এটা আসছে y মাইনাস a আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার মানে আসছে x মাইনাস 3a প্লাস y মাইনাস a এটা আসবে x মাইনাস দিকটা একই রকম প্রথমের দিকটা ডিফারেন্ট ভাবে আমাদেরকে ভাঙতে হচ্ছে কিন্তু লাস্টে ওই একই ফর্মুলাতে আমাদের অঙ্কগুলো হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এখানে যেগুলো একই টার্ম আছে সেগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে এক্স আর ওয়াই এর মধ্যে তো আলাদা আলাদা টার্ম বসে গেল মাইনাস 3 মাইনাস এ হয়ে যাচ্ছে মাইনাস করে কারণ এখানে হচ্ছে এক্স এরপরে আসছে দেখো এখানে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 3 প্লাস এ হয়ে গেল মাইনাস 2 হয়ে গেল 11 নম্বর সমটা তারপরে হচ্ছে তোমাদের 12 আছে 8 আর 11টা কিন্তু একই রকম তো শুধু সাজানোটা আমি তোমাদের করে নিচ্ছি বাকিটা তোমরা করে নেবে একই রকম ভাবে করতে হবে এখানে দেখো আমাদের এসে যাচ্ছে a স্কোয়ার এর হোল স্কোয়ার 2 ইন্টু a ইন্টু এখানে হবে 2c প্লাস 2c হোল স্কোয়ার
একই রকম ভাবে শুধু ভাঙাটা করে দিলে তোমরা বাকি পার্টটা করে নিতে পারবে। এখানে হবে 3b হোল স্কোয়ার মাইনাস এখানে হবে 2 ইন্টু 3b ইন্টু 5 আর এটা হয়ে যাবে প্লাস 5b এর হোল স্কোয়ার, কারণ আমি এখানেতে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি তাই মাইনাসগুলো প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার, এখানে a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার, তো এখানে পেয়ে গেল a মাইনাস 2c তার হোল স্কোয়ার, এখানে হয়ে গেল 3b। নেক্সট টাইম চলো 39। সেইখানে তো দেখো আমাদের প্রথমে a স্কোয়ারটা কি হলো 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এগুলো যেমন আছে রেখে দেবো। 4a স্কোয়ারটাকে আমরা লিখবো 2a হোল স্কোয়ার, আর এখানে এটা মাইনাস কমন নাও, তাহলে কি থাকছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার 2ab প্লাস 2bc মাইনাস 2c। ঠিক আছে, এখানে 2a হোল স্কোয়ার করে দিচ্ছি। এবারে দেখো এখানে মাইনাস 2ab, এটা মাইনাস 2c, দেখো দু জায়গাতেই কিন্তু a আছে, a এর জন্য এই দুটো নেগেটিভ হচ্ছে, তাহলে আমরা এখানে a স্কোয়ারটাকে আমরা মাইনাস a হোল স্কোয়ার যদি করে দিই কোনো কিন্তু অঙ্কের পরিবর্তন হবে না, এটা যেমন আছে। এটাকে রাখবো 2 ইন্টু মাইনাস a ইন্টু b প্লাস 2 ইন্টু b ইন্টু c প্লাস 2 ইন্টু c ইন্টু c করলে দেখো আমাদের অঙ্কটা নিয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a প্লাস b প্লাস c, এবারে কি রকম a স্কোয়ার মানে b স্কোয়ারে সাজাবে, তাহলে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, সাইন চেঞ্জের ব্যাপার থাকলেই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এখানে তারপর কি হবে, এখানে 2a মাইনাস মাইনাস a প্লাস b প্লাস c, কি হচ্ছে এখানে দেখো 2a মাইনাস a প্লাস b প্লাস c a b প্লাস c, এখানে হচ্ছে a মাইনাস b, এই হলো সামটা। এরপরে দেখো 14টা দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 সলভ এক্স, এটাকে লিখবো আমরা 22500 প্লাস 1, এটা করলে দেখো আমাদের এটা মিলে যাচ্ছে, কিন্তু সবগুলোই আমাদের কি করছে অঙ্কের প্রয়োজন করছে, তো এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1টাকে এক কাছে রাখলাম, 22500 একসাথে করলাম, তাহলে এখানটা দেখো এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে, এখানটা কি হবে 150 হোল স্কোয়ার, তাহলে আবার সেই স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে কি হবে এক্স মাইনাস 1 প্লাস 150 একবার হবে, আবার এক্স মাইনাস 1 মাইনাস 150, তো কি হয়ে গেল এক্স প্লাস 149 এটা হচ্ছে এক্স মাইনাস 151 হয়ে গেল। হচ্ছে 15 দেখো 15টাতে আমরা কি করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই, তো এখানেতে করবো প্রথমে এগুলো গুণ করে দেবো, গুণ করলে কি হবে এটা হবে a স্কোয়ার এক্স স্কোয়ার a স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস দুটো জায়গায় ব্যবহার। প্রথমে দেখো এটা কি লিখতে পারি a স্কোয়ার এক্স স্কোয়ার আর একটা 2ab এক্স ওয়াই, এদের মধ্যে ভাগ করে দেবো, আর এটা বি স্কোয়ার ঠিক আছে মাইনাস, এবারে এর বাকি যে তিনটে পড়ে আছে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই একটা আছে আর মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার একটা আছে, তো আমাদের এখানে প্রথমে কি করব, প্রথমে দেখো এ এক্স এর হোল স্কোয়ার হচ্ছে প্লাস 2a এক্স ইন্টু বিওয়াই প্লাস বিওয়াই এর হোল মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও এ ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ওয়াই ইন্টু বিএক্স হবে এখানে,
এখানে হবে মাইনাস, যেহেতু কমন নিয়ে নিচ্ছি তাহলে প্লাস হচ্ছে, এখানে হবে bx এর হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা? এটা হয়ে গেল ax প্লাস b এর হোল স্কোয়ার হয়ে গেল। এটা হবে ay মাইনাস bx এর হোল স্কোয়ার। একই রকম ভাবে লাস্ট পার্টটা দেখো, সবার ক্ষেত্রে একই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপর আমরা লিখতে পারি এটাকে ax প্লাস by, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, সাইন চেঞ্জের ব্যাপার আছে। প্লাসের ক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু মাইনাস যখন করবে সাইন চেঞ্জের ব্যাপার থাকে বলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়াটা জরুরি। না দিলে কিন্তু অঙ্কটা, যে যারা সাইন চেঞ্জ করে লিখতে পারবে করতে পারবে, কিন্তু যারা পারবে না ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে। এক্স প্লাস বিওয়াই প্লাস এওয়াই মাইনাস বি, এখানে হয়ে যাবে এক্স প্লাস বিওয়াই মাইনাস এওয়াই প্লাস এ হয়ে গেল আমাদের। তাহলে আমি 8.2 তোমাদের 15 পর্যন্ত করে দিলাম। আশা করি সামগুলো বুঝতে পেরেছো। ভালো করে ভিডিওটা বারবার দেখবে, বোঝার চেষ্টা করবে আমি যেইভাবে করেছি। আর পরের যে এক্সারসাইজ গুলো আছে পরের ভিডিওতে আমি আবার করে দেবো। তো আজকের জন্য এইটুকু, টাটা।